হ্যালো বন্ধুরা, এখানে যে ছবিটি দেখছেন ইনি হলেন মিশরের রানী ক্লিওপেট্রা। অসম্ভব সুন্দরী এবং বুদ্ধিমতী ছিলেন তিনি। ইতিহাস, ভূগোল, শারীরবিদ্যা, রাষ্ট্রনীতি, অর্থনীতি এই রকম অনেকগুলি বিষয় তার আয়ত্তে ছিল। নিঃসন্দেহে বলা যায় তিনি মিশরের প্রভাবশালী রানী ছিলেন। তিনি মিশরের আদিবাসী না হয়েও মিশরের সর্বোচ্চ ক্ষমতাশালী একজন নারী ছিলেন এবং মাত্র 22 বছর রাজত্ব করার পরে তিনি সাপের কামড়ে মারা গিয়েছিলেন। তার মৃত্যু একেবারেই রহস্যে পরিপূর্ণ। আজকের ভিডিওতে ক্লিওপেট্রা নিয়ে বেশ কিছু অজানা কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। ক্লিওপেট্রা নিজের ভাইকে বিয়ে করেন এবং তাকে নদীর জলে ডুবিয়েও মারেন। তার বাবা যখন মারা যান তখন তার বয়স ছিল 18 বছর। নিজেও কিশোরী, তার 2 ভাই তখন কিশোর। সেই সময় বাবার মৃত্যু শোক কাটিয়ে তিনি 18 বছর বয়সেই সিদ্ধান্ত নেন যে তার 2 ভাইকে তিনি বিয়ে করবেন। সত্যিই ভাইদের তিনি বিয়েও করেছিলেন। তবে এর পিছনে অন্য কারণ ছিল। তিনি চেয়েছিলেন ভাইদের সঙ্গে তিনিও সিংহাসনের দাবিদার হবেন, আর তাই সহজ পথ হিসাবে তাদের বিয়ে করেন। তবে এটা খুব অবাক করা বিষয় ছিল না, কারণ তার পরিবারে তার বাবা মা ছিলেন সম্পর্কে ভাই বোন, অর্থাৎ তার পরিবারে ভাই বোনের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল। আবার তার অনেক তুতো ভাই বোনও নিজেদের মধ্যেই বিয়ে করেন। সেই সময় মিশর রাজপরিবার বিশ্বাস করত তাদের পরিবার দেবতার আশীর্বাদ ধন্য। মূলত রাজরক্ত যাতে পবিত্র থাকে সেই জন্য রাজপরিবারে নিজেদের ভাই বোনের মধ্যে বিয়ে করার প্রথা চালু ছিল। যাই হোক, তিনি নিজের 2 ভাইকে বিবাহ করেন এবং সিংহাসনে নিজের দাবিকে সুনিশ্চিত করেন। কিন্তু এক ভাই তথা একটা স্বামী তাকে সিংহাসনের দাবি থেকে সরিয়ে দেন। কিন্তু সাম্রাজ্ঞী ক্লিওপেট্রা দমে যাননি। তিনি ক্ষমতা ছাড়তে একটুও রাজি ছিলেন না। আর তাই মিশরের এই বিখ্যাত সাম্রাজ্ঞী হাত মেলালেন জুলিয়াস সিজারের সঙ্গে। তারপর ভাই তথা সেই স্বামীর সঙ্গে তিনি যুদ্ধ করলেন। সেই সাম্রাজ্ঞী ক্লিওপেট্রার কাছে হেরে গেল তার ভাই। ক্লিওপেট্রা তাকে আর বাঁচিয়ে রাখতে চাইলেন না। নীল নদীর জলে ভাইকে তথা স্বামীকে ডুবিয়ে হত্যা করলেন। বলা হয় ক্লিওপেট্রা নাকি নিজের সৌন্দর্যকে নানাভাবে ব্যবহার করেছেন। নিজের রূপকে ব্যবহার করে তিনি অনেক শক্তিধর রাজাকে এক এক করে বশবর্তী করেছিলেন। তাদের কাছ থেকে রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন গোপন ব্যাপার তিনি জানতে পারতেন কেবলমাত্র রূপের জোরে। আর ঠিক এইভাবেই তিনি অ্যান্টনি নামে সিজারের এক সেনানায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং নিজের সঙ্গে মিশরের স্বার্থ তিনি রক্ষা করেছিলেন। বলা হয়ে থাকে আননোন 9 এর দ্বারা চুজেন 1 হিসাবে তিনি বসেছিলেন মিশরের সিংহাসনে তার বিশেষ একটি লক্ষ্য পূরণের জন্য। তাঁর সেই লক্ষ্য পূর্ণ হয়েছিল, আর লক্ষ্য পূরণের পরেই তিনি সর্পাঘাতে মারা যান। কিভাবে তিনি মারা গিয়েছিলেন সে কথা অবশ্য রহস্যময়। তার মৃত্যুর পরে রোমে এবং মিশরে অদ্ভুতভাবে ক্রিশ্চিয়ানিটি জোরদারভাবে চালু হয়ে যায়। মহারানী ক্লিওপেট্রা শুধু রূপসী ছিলেন না, অত্যন্ত বিদ্বান এবং বিদুষীও ছিলেন। ক্লিওপেট্রার নাম এবং পরিচয় সারা পৃথিবীতে প্রচারিত আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে ক্লিওপেট্রা এবং তার জীবন নিয়ে 2-4টি কথা আলোচনা করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।